তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে আমাদের সম্পূর্ণ পুরুলিয়া টাউনকে নিয়ে। গোশালা রেল ফাটক পেরিয়ে বাম পাশে রয়েছে গোরক্ষিণী সভা অর্থাৎ গোশালা। তার থেকে পুরুলিয়া টাউনের দিকে যেতে বাম পাশে রয়েছে অসংখ্য মিষ্টির দোকান, তারপর রয়েছে ওয়েল্ডিং শপ, তারপর রয়েছে বিভিন্ন ধরনের গ্রোসারির দোকান। তার থেকে একটু এগোতেই রয়েছে আরসালান বিরিয়ানি সেন্টার। ঠিক তার উল্টো দিকে রয়েছে গোশালার সার্বজনীন দুর্গা মন্দির, এবং এই দুর্গা মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে দিল্লি দরবার এবং আরসালানের আরেকটি বিরিয়ানি সেন্টার। তারপর রয়েছে এটিএম এবং মেডিকেল শপ ইত্যাদি। তারপর আমরা পৌঁছে গেলাম গোশালার চৌমাথা মোড়। এটি হচ্ছে গোশালার চৌমাথা মোড়। এর থেকে চকবাজারের দিকে যেতে ডান পাশে ও বাম পাশে দুদিকে রয়েছে অসংখ্য দোকান, যেমন রয়েছে মেডিকেল, যেমন রয়েছে খাসির মাংসের দোকান। ঠিক এর উল্টো দিকে রয়েছে সুজুকি শোরুম এবং মানভূম সুজুকি শোরুম, এবং তার পাশে রয়েছে আরো অসংখ্য বিভিন্ন ধরনের দোকান। তার ঠিক সামনে রয়েছে রাজস্থান বিদ্যাপীঠ। এটি হচ্ছে গোশালা মোড়ের ঠিক সামনে অবস্থিত রাজস্থান বিদ্যাপীঠ। এরপর গাড়িখানার দিকে যেতে ডান পাশে রয়েছে বিশাল মেগামার্ট। এটি হচ্ছে বিশাল মেগামার্ট, এখান থেকে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তার থেকে এগোতে ডান পাশে রয়েছে একটি বার শপ। তার থেকে এগোতে রয়েছে হোম টাউন বারবার অর্থাৎ সেলুন। তার থেকে একটু এগোতে রয়েছে বুক অ্যান্ড বুকস, এখানে বিভিন্ন ধরনের বই পাওয়া যায়। তারপর বাম পাশে রয়েছে পুরুলিয়া সাফাই বিভাগ। তার থেকে একটু এগোতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত যে এম বাজার, সেই এম বাজার। আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই এম বাজারে। এই এম বাজারে বিভিন্ন ধরনের কাপড় সুলভ মূল্যে পাওয়া যায়। এম বাজার থেকে গাড়িখানার দিকে যেতে রয়েছে আরো বিভিন্ন ধরনের ছায়া স্কেল কোম্পানি ও বিভিন্ন ধরনের দোকান। এখানে ঠিক রয়েছে গাড়িখানা সার্বজনীন দুর্গা মন্দির। তার থেকে একটু এগোতেই ডান পাশে রয়েছে বুক এজেন্সি, পুরুলিয়ার অন্যতম বিখ্যাত বই দোকান। এই বই দোকানের সামনেই ঠিক চকবাজারের রাস্তার দিকে রয়েছে পুরুলিয়ার অন্যতম স্পোর্টস এর দোকান। এখানে মাল্টি স্পোর্টস, এখানে বিভিন্ন ধরনের স্পোর্টসের সামগ্রী পাওয়া যায়। এরপর আমরা চলে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডের যে চৌমাথা মোড় রয়েছে সেই চৌমাথা মোড়ের দিকে। এখানে দুই প্রান্তে বিভিন্ন ধরনের দোকান রয়েছে এবং এটি হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ডের চৌমাথা মোড়। এর থেকে বাঁ দিকে যেতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার পোস্ট অফিস মেন ব্রাঞ্চ, পুরুলিয়া পোস্ট অফিসের মেন ব্রাঞ্চ। তার দুপাশে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। তার থেকে একটু এগোতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার টাউন পুলিশ স্টেশন অর্থাৎ পুরুলিয়ার সদর থানা। সদর থানা পেরিয়ে চকবাজার অর্থাৎ স্টেশনের দিকে যেতে দুই প্রান্তে রয়েছে অসংখ্য দোকান। এখানে রয়েছে চকবাজার কালী মন্দির। এটি হচ্ছে চকবাজারের বিখ্যাত সেই কালী মন্দির। এরপর স্টেশনের দিকে যেতে রয়েছে বিভিন্ন ধরনের দোকান, ফুলের দোকান। তারপর আমরা চলে গেলাম রাজগড়িয়া জুয়েলারি শপ। এটি অন্যতম সোনার দোকান। এছাড়া আরো বিভিন্ন ধরনের জুয়েলারি শপ এখানে রয়েছে। এটা হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত ধর্মশালা। এটা হচ্ছে নাগ মিউজিক স্টোর। আগে পুরুলিয়ার বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের একমাত্র দোকান ছিল এই নাগ মিউজিক স্টোর। তারপর আমরা ফাইনালি পৌঁছে গেলাম মধ্যবাজারে। এই হচ্ছে সেই মধ্যবাজার। এবার মধ্যবাজার থেকে ফেরার পথে বাঁ সাইডে রয়েছে বিভিন্ন ধরনের দোকান। এখানে রয়েছে গৃহলক্ষ্মী, এছাড়া আরো বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এটা হচ্ছে পুরুলিয়ার অন্যতম বিখ্যাত সেই চকবাজার। এই চকবাজার থেকে বাম দিকে যে রাস্তাটি যাচ্ছে সেটি চলে যাচ্ছে পুরুলিয়ার কাপড় গলির দিকে। পুরুলিয়ার কাপড় গলি সম্পর্কে খুঁটিনাটি তথ্য রয়েছে
এই চ্যানেলে, যার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরপর বাম পাশে রয়েছে শক্তি সংঘ, এই হচ্ছে সেই শক্তি সংঘ। এছাড়াও আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে। এটা হচ্ছে কোঠারি ক্লথ স্টোর্স। আমরা পৌঁছে গেলাম ট্যাক্সি স্ট্যান্ডের সেই চৌমাথা মোড়ে। এরপর আমরা চলে যাব জিলা স্কুল মোড়ের দিকে, অর্থাৎ সুপার মার্কেটের দিকে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তাটিতে। এখানে বাম পাশে রয়েছে আপনজন, তার থেকে একটু এগোতেই বাম পাশে রয়েছে পরিধান। এছাড়া কাপড়গুলির বিভিন্ন ধরনের দোকান। কাপড়গুলি সম্পর্কে একটি ভিডিও রয়েছে, যার লিংক আমি ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এরপর এখানে রয়েছে মোহন এর বিভিন্ন ধরনের দোকান। এ হচ্ছে মোহনের সেলুলার অর্থাৎ মোহনের মোবাইল দোকান। এছাড়া রয়েছে ফার্নিচারের দোকান ইত্যাদি। এরপর আমরা চলে যাব সুপার মার্কেটের দিকে যে রাস্তাটি যাচ্ছে সেই রাস্তাটির দিকে, অর্থাৎ কাপড়গলি থেকে বেরিয়ে সুপার মার্কেটের রাস্তাটিতে, যে রাস্তায় যেতে দুই প্রান্তে রয়েছে অসংখ্য কাপড়ের দোকান। এখানে রয়েছে বিভিন্ন ধরনের কাপড়ের দোকান এবং ডান পাশে যে রাস্তাটি যাচ্ছে সেটি চলে যাচ্ছে আপনার পুরুলিয়ার মেন এসবিআই ব্যাংকে। এটি হচ্ছে মেন ব্রাঞ্চ অফ পুরুলিয়ার। এরপর সুপার মার্কেটের দিকে যেতে ডান পাশে রয়েছে রঙ্গোলি সঙ্গম শাড়ি সেন্টার। এই হচ্ছে রঙ্গোলি ও সঙ্গম ও পরিবার শাড়ি সেন্টার। এবং এর বাম পাশে রয়েছে একটি নতুন মল, যার নাম হচ্ছে সিটি স্টাইল। এই হচ্ছে সেই নতুন মল। এছাড়া আরো বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে। এরপর আমরা চলে এলাম, এটি হচ্ছে এমএম স্কুল আর চিত্তরঞ্জনী স্কুল যাওয়ার রাস্তা। বাম পাশে রয়েছে স্টেশন যাওয়ার রাস্তা ও এমএস ময়দান এবং পুরুলিয়ার যুব কম্পিউটার সেন্টার। এবং বাম পাশে রয়েছে সুপার মার্কেট এবং ডান পাশে রয়েছে পুরুলিয়ার বড় বাজার। এখানে বাম পাশে রয়েছে সুপার মার্কেটের বিভিন্ন ধরনের দোকান এখানে রয়েছে। এর থেকে একটু এগোতেই রয়েছে পুরুলিয়া থানা। পুরুলিয়া সুপার মার্কেট থেকে একটু এগোতেই এখানে হচ্ছে পুরুলিয়া জেল, অর্থাৎ এই মোড়টির নাম জেলখানা মোড়। এরপর আমরা চলে এলাম জিলা স্কুল মোড়ের সামনে। এর বাম দিকে চলে যাচ্ছে টাটা রোড এবং ডান পাশের রাস্তাটি চলে যাচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ডের দিকে। আমরা চলে যাব পুরুলিয়া জিলা স্কুলের দিকে। এটি হচ্ছে পুরুলিয়া জিলা স্কুলের রোড এবং ডান পাশে রয়েছে বিভিন্ন ধরনের জেরক্স এর দোকান এবং বাম পাশে রয়েছে রাহুল ট্রাভেলস এর বিভিন্ন ধরনের বাস। এই হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত সেই জিলা স্কুল। এরপর আমরা জিলা স্কুল থেকে বাস স্ট্যান্ডের রাস্তায় চলে যাব। এখানে রয়েছে একটি বই দোকান এবং এটিএম এবং বাম পাশে রয়েছে পেপিরাস বলে একটি কলমের দোকান। এই হচ্ছে জিলা স্কুল মোড় থেকে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের হোটেল এবং বাম পাশে রয়েছে ক্রিং প্লাজা হোটেল অতিথি এবং ডান পাশে রয়েছে সেই সুপার মার্কেটের অংশ। এখানে বিভিন্ন ধরনের হেলমেটের দোকান, এছাড়া আরো বিভিন্ন ধরনের দোকান রয়েছে। তার থেকে একটু এগোতেই পুরুলিয়ার সেই বিখ্যাত জানা মানা দত্ত জেরক্স রয়েছে। বাম পাশে রয়েছে পুরুলিয়ার জেলা গ্রন্থাগার অর্থাৎ ডিস্ট্রিক্ট লাইব্রেরি। এটি হচ্ছে পুরুলিয়ার সেই বিখ্যাত ডিস্ট্রিক্ট লাইব্রেরি। এর থেকে একটু এগোতেই এখানে রয়েছে বাম পাশে রয়েছে জানা মানা ও দত্ত জেরক্স।
পুরুলিয়ার সবচেয়ে কম দামে যেখানে জেরক্স পাওয়া যায় সেই জানা মানা ও দত্ত জেরক্স রয়েছে এই মোড়ে। এখান দিয়ে যে রাস্তাটি আসছে এটি সোজা চলে যাচ্ছে পুরুলিয়া বাস স্ট্যান্ডের দিকে। ডান পাশে রয়েছে তৃপ্তি ফাস্ট ফুডের সেন্টার এবং বাম পাশে রয়েছে পুরুলিয়ার অন্যতম বিখ্যাত হোটেল আকাশ হোটেল। এই হচ্ছে সেই আকাশ হোটেল। আকাশ হোটেল থেকে সোজা যেতে ডান পাশে রয়েছে বিভিন্ন ধরনের গ্যারেজ। এখানে বাইক ও 4 চাকার বিভিন্ন ধরনের গ্যারেজ রয়েছে। এরপর বাম দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, এই যে সোজা বাম দিকে যাচ্ছে, এটি হচ্ছে পুরুলিয়া ভাট বাঁধের রাস্তা। তারপর একটু এগোতেই বাম দিকে রয়েছে পুরুলিয়া দর্পণ ও সীমান্ত দর্পণের মেন অফিস এবং ডান পাশে রয়েছে পুরুলিয়ার অন্যতম বিখ্যাত স্কুল সেন্ট পিটার্স স্কুল পুরুলিয়া। এই হচ্ছে সেই বিল্ডিং। এখানে রয়েছে একটি চার্চ এবং বাম পাশে রয়েছে সেই পুরুলিয়ার অন্যতম বিখ্যাত হোটেলগুলো, যার মধ্যে একটি হচ্ছে বাবা লোকনাথ হোটেল। এর থেকে সোজা যেতেই রয়েছে বিশাল ফ্যাশন। তার থেকে বাস স্ট্যান্ডের দিকে রাস্তাটি যেটি যাচ্ছে সেটিতে ঘুরে যেতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার অন্যতম বিখ্যাত এসবিএসটিসি বাস স্ট্যান্ড এবং এর থেকে একটু এগোতেই ডান দিকে হচ্ছে আমাদের পুরুলিয়ার যে নতুন বাস স্ট্যান্ডের ঢালাইয়ের কাজ চলছে, সেই বাস স্ট্যান্ডে নতুনভাবে নির্মীয়মান হয়েছে এবং ঠিক সেই রাস্তায় সোজা যেতে বাম দিকে রয়েছে পুরুলিয়ার অন্যতম দেবেন মাহাতো হসপিটাল। আমরা সাহেববাঁধের পাড় দিয়ে চলে যাব, যার বাম পাশে রয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক। এছাড়া এখানে রয়েছে একটি গ্রাউন্ড যেটিতে সবুজ বাজি মার্কেটের মেলা বসেছে। তার ঠিক একটু এগোতেই বাম দিকে রয়েছে পুরুলিয়া LIC অফিস। এরপর আমরা সাহেববাঁধের দিকে চলে যাব। সাহেববাঁধের দিকে যেতে ডান পাশে পড়বে পুরুলিয়ার মিউনিসিপালিটি অর্থাৎ পুরুলিয়া পৌরসভা এবং বাম পাশে রয়েছে 4 চাকার বিভিন্ন ধরনের গ্যারেজ, এখানে 4 চাকার কাজ করানো হয়। এর থেকে এটি হচ্ছে পুরুলিয়ার পৌরসভা অর্থাৎ মিউনিসিপালিটি। এরপর আমরা চলে যাব পুরুলিয়ার মডার্ন, সুভাষ পার্ক, সিংহানিয়া ও রোটারি ক্লাবের দিকে। সাহেববাঁধের পাড় ধরে এগোতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার সেই সুভাষ পার্ক। এটি হচ্ছে পুরুলিয়ার সুভাষ পার্ক। এর ঠিক উল্টো দিকে রয়েছে ইনকাম ট্যাক্স অফিস। এর থেকে ঠিক এগোতেই বাম পাশে রয়েছে পুরুলিয়া মডার্ন। এখানে বিভিন্ন ধরনের ফটো, এক্স-রে, MRI করানো হয়। এই হচ্ছে মডার্ন। তার থেকে একটু এগোতেই বাম পাশে রয়েছে পুরুলিয়ার সেই বিখ্যাত নার্সিংহোম সিংহানিয়া। সিংহানিয়া ঠিক একটু আগেই রয়েছে পুরুলিয়ার রোটারি ক্লাব। এই হচ্ছে পুরুলিয়া সিংহানিয়া। এরপর আমরা সাহেববাঁধের পাড় ধরে এগোতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত সেই শিকারা পয়েন্ট এবং এর ঠিক বাম পাশে রয়েছে পুরুলিয়ার মানস সরোবর এবং ডান পাশে রয়েছে এই যে শিকারা পয়েন্ট। শিকারা পয়েন্ট থেকে একটু এগোতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার বিখ্যাত সেই বিজ্ঞান কেন্দ্র সায়েন্স মিউজিয়াম অফ পুরুলিয়া। এটি হচ্ছে জেলা বিজ্ঞান কেন্দ্র। এরপর আমরা পৌঁছে গেলাম রাঘবপুর মোড়ে। রাঘবপুর মোড় থেকে গোশালা মোড় দিকে যেতে বাম পাশে রয়েছে পিসিচন্দ্র জুয়েলার্স এবং এখানে রয়েছে বিভিন্ন ধরনের মল, যেমন রয়েছে প্যান্টালুন, সিটি লাইফ, ভ্যালু মার্কেট। এখন সিটি লাইফ নেই, বিগ বাজার ছিল আগে, এখন বিগ বাজারও নেই। তারপর স্মার্ট বাজার হয়েছিল, সেটিও নেই। এখন প্যান্টালুনস রয়েছে এবং ভ্যালু মার্কেট রয়েছে। এই হচ্ছে, এবং এখানে রয়েছে SVF সিনেমা হল এবং তার নিচে রয়েছে প্যান্টালুনস এবং এর বাম পাশে রয়েছে ভ্যালু মার্কেট।
এই হচ্ছে পুরুলিয়ার স্মার্ট বাজার, যেটি এখন বন্ধ হয়ে গেছে। তারপর রয়েছে পুরুলিয়া পাল্ট্রি, এটি হচ্ছে পুরুলিয়া পাল্ট্রি। এর থেকে একটু এগোতেই ডান পাশে রয়েছে আরো দুটো মল, একটি হচ্ছে বিগ মার্ট এবং আরেকটি হচ্ছে ভ্যালু মার্কেট। তার থেকে একটু এগোতেই বাম পাশে রয়েছে পুরুলিয়া সেই বিখ্যাত নিস্তারিণী কলেজ। নিস্তারিণী কলেজ থেকে ঠিক একটু গোশালা মোড়ের দিকে যেতেই ডান পাশে রয়েছে পুরুলিয়ার সেই বিখ্যাত গয়নার দোকান কল্যাণ। এটি হচ্ছে পুরুলিয়ার বিখ্যাত সেই গয়নার দোকান এবং এর বাম পাশে রয়েছে পশু হাসপাতাল।